স্পিকিং শিখতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের ভুল হয়। তার মানে এই না যে আমরা ইংলিশের কিছুই জানি না। আমরা অনেক স্ট্রাকচার জানি, হয়তো সেই স্ট্রাকচারগুলো অর্গানাইজড না। আমরা মিনিমাম 5000 ওয়ার্ডস জানি, হয়তো সেই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করব, কোন কথায় কোন ওয়ার্ডটা ইউজ করব সেগুলো জানি না। বাট তার মানে এই না যে আমি ইংলিশের কিছুই জানি না। আমরা অনেকেই যারা এই প্রশ্নটা করি আমার কাছে, যারা করেন যে স্যার আমি ইংলিশের কিছুই জানি না, তো আমি স্পিকিং কি করতে পারবো? আমাকে একদম শূন্য থেকে পড়াতে হবে। সো আপনাদের জন্যই বলছি, আজকের যে শো এসো পড়তে বসি 28তম ক্লাস। সো এই ক্লাসের মধ্যে আমি শোভন স্যার আছি আপনাদের সাথে বরাবরের মতোই। আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় থাকি এবং দিস ইজ দ্য বিগিনিং অফ অ্যানাদার উইক। দিস ইজ স্যাটারডে টুডে। অনেকেই আজকে ফ্রি আছেন। সো লেটস জয়েন দিস ক্লাস টুগেদার। এবং আজকে 28তম পর্বে আজকে আমাদের ক্যাপশনের উপরে আপনি দেখতেই পাচ্ছেন লেখা আছে যে লার্নিং থ্রু মিস্টেকস। আমরা ভুল করে শিখবো। সো আজকে আমাদের কখনোই যে কাজটা হয় না সেটা হচ্ছে আমাদের কখনোই ইংলিশটা যাচাই করা হয় না। ধরেন আমি ইংলিশ স্ট্রাকচার যতগুলো জানি, ভোকাবুলারি যেগুলো জানি সেগুলো ঠিক আছে কিনা, নাকি এখানে আরেকটু কারেকশন দরকার, বা খুব ভুলটা কোথায় হচ্ছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। সো আজকে 28তম পর্ব, দিস ইজ গনা বি ওয়ান অফ ইয়োর মোস্ট মেমোরেবল মোমেন্টস অর মেমোরেবল শোজ। আজকের শোটা হবে অনেক ওয়ান অফ ইয়োর বেস্ট শোজ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং আমি চাইবো যে আপনারা যারা জয়েন দিচ্ছেন, আমি যে কাজটা বরাবর করি, ক্লাসটা শুরু করার আগে আমি একটু শেয়ার করে দিই, যাতে করে অনেকেই ক্লাসটা জয়েন করতে পারে এবং তারাও তাদের যাচাই নিজের স্পিকিং, তার শেখার মানে সে কতটুকু জানে, সে তার এবং শিখতে গিয়ে তার কোনটা বেটার লার্নিং হয়েছে, কোনটা আরেকটু শেখা দরকার, সেগুলো সে যাচাই করতে পারবে। এবং দিস ইজ কাইন্ড অফ লাইক ক্রিয়েটিং অ্যান অপরচুনিটি ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার, স্পেশালি দ্য বিলভড ওয়ান্স, যাদেরকে আমরা অনেক স্নেহ করি, ভালোবাসি, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে। সো আমরা কিন্তু তাদেরকে কানেক্ট করতে পারি। কিভাবে করতে পারি? এটা শেয়ারিং এর মাধ্যমে। সো আমি যেটা শেয়ার করতেছি আপনারাও সেটা শেয়ার করে দিন। এটা আপনাদের জন্য সুবিধা হবে যে আপনার টাইম লাইনে থেকে যাবে এবং আপনার পার্টিসিপেশন কি কি ছিল সেগুলো আপনার যাচাই হয়ে যাবে। তাছাড়া আপনি পরবর্তীতে চাইলে যে কোনো সময়টা দেখতে পারবেন। আপনার এই ভিডিওটা দেখে কেউ যদি একটা কিছু শিখতে পারে, এটার জন্য আপনি আপনার অনেক বেশি মানে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সেই লোক বা সেই মানুষটা। সো দিস ইজ হাউ ইউ ক্যান কানেক্ট। এটা আমরা করতে পারি, সবাই ইজিতেই করতে পারি, দ্যাট উই ক্যান ক্রিয়েট দ্য কানেক্টিভিটি, রাইট? সো আজকের মেইন ক্লাসটা হচ্ছে আমরা আজকে কথা বলবো পাস্টের স্ট্রাকচারগুলো নিয়ে। আপনারা জানেন যে আমি খুব সিম্পলি এবং স্লোলি কথা বলি এবং খুব সিম্পলি আপনাদের সাথে আপনাদের যে কঠিন জিনিসগুলো, যেগুলোকে আমরা ইংলিশে অনেক কঠিন মনে করি, খুব সিম্পলি এটাকে উপস্থাপন করার চেষ্টা করি। এবং গত এক সপ্তাহ আমি একটু বলবো যে আই ওয়াজ আ লিটল বিট অফ অ্যাবসেন্ট মাইন্ডেড অর অ্যাবসেন্ট ছিলাম। এই ক্লাসগুলো রেগুলার টাইম মতো শুরু না করা, তারপর এগুলো আই কনফেস, ঠিক আছে? সো আজকে ইনশাল্লাহ আজকে থেকে আমরা আবার নতুন করে সবাই একসাথে আমরা ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাবো এবং এসব পড়তে বসে আজকে স্যাটারডে এবং প্রতিদিনই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক 7:15-র মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দেবে। সো এর মধ্যে যাদের নামাজ পড়ে তারপরে ক্লাসের মধ্যে জয়েন দিয়ে দিবেন। তাহলে চলেন আমরা শুরু করি। উই উইল গো অ্যাজ we will go with one particular method, and মেথডটা হচ্ছে যে লার্নিং বাই ডুইং। এটা একটু মাথায় মনে রাখবো, সেটা হচ্ছে কি লার্নিং বাই ডুইং। মানে একটা হচ্ছে যে আমরা তো এমনিতেই স্যারের টানা লেকচার দিয়ে গেলাম, যেহেতু এটা ফেসবুক লাইভ, একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে লাইভে শুধু ওয়ান ওয়ে ট্রাফিক। ইটস লাইক দ্যাট I have to talk to you continuously, but there is no option that I can hear from you. বাট একটা কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের জিনিসটা ফিল করতে পারি। সো এটা আমরা লার্নিং বাই ডুইং মানে হচ্ছে দিস ইজ কাইন্ড অফ লাইক ইন্টারেক্টিভ ওয়ে অফ লার্নিং। আমি ধরেন একটা জিনিস দিলাম, তো আপনি কি করলেন, সেটা ফিডব্যাকটা আমাকে লিখে পাঠালেন, আমি বুঝতে পারলাম যে আপনার অবস্থাটা কি, এবং তারপরে আমরা কি করতে পারি, এটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আবার আমি আপনাকে কারেকশনটা দিতে পারি। এবং আপনি জানেন বা আপনারা সবাই জানেন যে আমি যেটাই দেই সেটা নিয়ে আমি আসলে ভুল ধরার জন্য না আর নিজেকে জাহির করার জন্য না, আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা শেখার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আই এম গোনা শেয়ার উইথ ইউ সাম স্ট্রাকচার্স। আমি বাংলাটা দিব, সেটা আপনারা ট্রান্সলেট করবেন। ইফ দ্য স্ট্রাকচার ইজ ওকে, ইফ দ্য সেন্টেন্স ইজ ওকে, দেন ফুল অ্যান্ড ফাইন। অ্যান্ড যদি এটা ভুল হয়
আমরা শিখে নিব, একসাথে শিখে নিব, ঠিক আছে? সো লেটস গো ফর ইট। আচ্ছা, আজকে একজন ভাইকে দেখলাম, রফিক ভাই আছেন আমাদের সাথে, শেয়ার করেছেন বললো। এবং ওনারা বরাবরই প্রতিদিনই আমার ক্লাসের মধ্যে থাকেন, আমি প্রতিবারই দেখতে পাই। যেমন তুহিন ভাই সবসময় থাকেন, তারপরে আরো অনেকেই আছেন এরকম। ওয়ালাইকুম আসসালাম বৃথি। যারা যারা জয়েন দিচ্ছেন, আপনারা নতুন, মানে আপনার যদি এরকম কেউ হয় যে একদম নতুন জয়েন দিচ্ছেন এবং কোথা থেকে জয়েন দিচ্ছেন সেই জিনিসটা আপনি কিন্তু লিখে পাঠাতে পারেন। যেমন ধরেন আপনি লিখতে পারেন, হাই, আই এম শোভন, আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, সামথিং লাইক দ্যাট। সো আপনি কি করেন, আপনার নিজের ব্রাঞ্চ নেম, আপনার মানে এলাকার নেম এবং আপনার নাম, সেটা কিন্তু আপনি লিখে পাঠাতে পারেন। আর এটা কোনো দৌড়াদৌড়ি শো না, আপনি এটা মাথায় রাখবেন যে এসব পড়তে বেশি শোটা একটা রেগুলার শো, এবং এখানে যারা পার্টিসিপেন্টস যারা আপনারা থাকেন তারা সবাই কিন্তু একদম রেগুলারলি থাকেন। সো এটা মানে আজকে কালকে নাই এরকম না, আপনি রেগুলার যদি আপনি থাকেন, আপনি দেখবেন যে আপনার ভেতরে অনেক পরিবর্তন আসতেছে, এবং আমার ক্লাস কন্ডাক্ট করার যে ওয়ে, এটার কারণে আপনার উপর একটা মানে প্রভাব পড়বে। হ্যাঁ, এটা একটা মানে বলে না যে আসর পড়া, লাইক আমার কথাগুলো, আমার স্ট্রাকচার শেখানোর ধরন, এগুলো আপনার উপর একটু প্রভাব পড়বে, এবং একটা সময় দেখা যাবে যে আপনি আর এগুলো চাইলেও ভুলতে পারতেছেন না। কারণ আমি যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো ওভার এন্ড এগেন আমি এগুলো বলতে থাকি, মানে এগেন এন্ড এগেন বলতে থাকি। সো আপনারা যারা শেয়ার করেন না, শেয়ার করে দেন। অলরাইট, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। এবং শুরুতে আমি খুবই সিম্পল একটা মানে স্ট্রাকচার দিব। আমরা হচ্ছে একটু অ্যাডভান্স থেকে একটু অ্যাডভান্স লেভেলে, বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে যাব, যাতে করে আমরা যাচাই করব একটা হচ্ছে যে আমি এটা ঠিক মতো জানি না এটা জানি না। সো আমি আমি বলছি, তার সাথে আপনাদের একটা মানে ট্রান্সলেশন দিচ্ছি। এটা মেইনলি হচ্ছে আমি এটা স্ট্রাকচার মানে একটা ট্রান্সলেশন না, এরকম যদি একটা পারেন তার মানে হচ্ছে আপনি অনেকগুলো এরকম নিজে নিজে তৈরি করতে পারবেন। সো আপনি এই যারা যারা আগে থেকে আছেন, আপনারা কি করেন, জয়েন দেন। তার মধ্যে যারা নতুন কমেন্ট করছেন আমি দেখি, তাদেরকে একটু তাদের কমেন্টগুলো একটু দেখি। আর আপনারা যারা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করেন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। মেইনলি এটা কোনো সেন্টেন্স না, এটা একটা স্ট্রাকচার। আপনি যদি এই ট্রান্সলেশনটা পারেন, ইফ ইউ নো হাউ টু ট্রান্সলেট দিস এন্ড ইফ ইউ ক্যান কাম আপ উইথ এ কারেক্ট আনসার, কারেক্ট ট্রান্সলেশন উইথ কারেক্ট ইংলিশ স্ট্রাকচার, তাহলে আমি বুঝবো যে ইয়োর মানে স্ট্রাকচার লার্নিংটা ঠিক ছিল। আর যদি ঠিক মতো না পারেন তাহলে আমরা এটা শিখে নিব। সো আমি দেখি তার মধ্যে কারা কারা নতুন যারা জয়েন দিচ্ছেন, তারা শুধুমাত্র লিখে পাঠাবেন যে আজকে নতুন যারা জয়েন দিচ্ছেন। যারা রেগুলার আমি তো তাদেরকে দেখতেই পাই। সো আপনারা যারা নতুন জয়েন দিচ্ছেন, আপনাদের নাম এবং আপনি কোথা থেকে জয়েন দিচ্ছেন সেটা লিখে পাঠাতে পারেন। আমি সেটা পড়ে নিচ্ছি এবং আই ওয়ান্ট টু গেট ইন্ট্রোডিউসড। আমি পরিচিত হই। এটা ইংলিশ হচ্ছে লেটস গেট ইন্ট্রোডিউসড। সো আই ওয়ান্ট বি ইন্ট্রোডিউসড, আই ওয়ান্ট গেট ইন্ট্রোডিউসড। আমি পরিচিত হতে চাই। Slow and steady. We will learn gradually, huh? Don't rush. Thank you, Apon Bhai. Hasanur Rahman Apon Bhai from Chittagong. It's really nice to meet you. Dhaka থেকে বলছেন for the first time. Thank you. It's a pleasure to meet you. সিলেট থেকে একজন বলছেন, glad to meet you. I love the people from Silet. ওকে, উত্তরা থেকে বলছে আমি তোহা বলছে I'm new here. All right, congratulations and welcome. আজকে এটা নতুন সপ্তাহ শুরু হয়েছে এবং এই সপ্তাহ আমার প্ল্যান হচ্ছে একদম পুরো সপ্তাহ বেসিক এবং অ্যাডভান্সের কম্বিনেশনে আমরা টেস্ট বেসড ক্লাসগুলো নিব। এবং আমি চাই যে আপনারা রেগুলার জয়েন করেন এবং প্রত্যেকটা ক্লাস, এবং আজকে ধরে আমি বলে দিব যে আজকে ধরে একদম অতীত নিয়ে কথাবার্তা, কিছু এমন এক্সক্লুসিভ কিছু স্ট্রাকচার শিখবেন যেগুলো তো আপনি চিন্তাও করেন না কখনো যে এটা এত সিম্পলি এত সুন্দর করে ইউজ করা যায়। আর কিছু স্ট্রাকচার যেগুলো আমরা জানি সেগুলোর একটু রিভিশন দিব আর কি। ওকে, সো এখানে আমরা শুরু করা যাক। আমরা যারা যারা কমেন্ট লিখছেন তারা একটু দেখে নি কি লিখছে। যে সাগর শিকদার লিখেছেন, ওয়াই ডিড ইউ টু মাচ অ্যাংশাস। এই বাক্যটাতে ভুল আছে, কেমন ভুল সেটা আমি একটু পরে আবার আপনাদেরকে কথা বলছি। ও ডোন্ট গেট হার্ট, যদি আমি কখনো ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড। এই যে ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড, আমি বলছি যে কখনো কি হবেন না, ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড, মানে হতাশ হবেন না। কেন হবেন না? কারণ যদি আমি কখনো বলি এটা ভুল হয়েছে, এটা সঠিক হয়েছে, ইট মিনস লাইক এটা হচ্ছে যে আপনার নিজের উপকারের জন্য। ধরেন আপনি যখন যদি এটাতে যদি মাইন্ড করেন, কেউ যদি বলে স্যার আমাকে এরকম করে কেন বললো, সো তাতে কিন্তু কখনো আমরা গ্রো করতে পারবো না। বাট আমাদের শেখার জন্য
কি করতে হবে এগুলো, ইউ হ্যাভ টু বি ফ্রি অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড ফ্লেক্সিবল, ঠিক আছে, এবং রিসেপটিভ হইতে হবে, মনটা একদম ফ্লেক্সিবল হইতে হবে। যেমন ধরেন আমি একজন টিচার, সো আমি যদি এরকম বলি আপনি এটাকে পজিটিভলি নিতে হবে, বিকজ আমার বলার মেইন পারপাস হচ্ছে যে আপনি এটা ধরে নেন যেটা হচ্ছে না, তার মানে সঠিকটা কি হবে আপনাকে শিখতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে আমি একবারে বলে রাখি কথাটা আর কি, যে না কেউ নোবডি গেটস হার্ট, ওকে, কেউ যাতে মাইন্ড না করে। আচ্ছা, একদম চেষ্টা করবেন যেমন আছে তেমন ট্রান্সলেশন করতে। আমি একটু দেখে নিই কারা কারা কে কি লিখছেন। ওকে, একজন লিখলো যে এটা, আচ্ছা, কুষ্টিয়া থেকে একজন আমাদের সাথে নতুন জয়েন দিয়েছে। এই কুষ্টিয়া ফ্রম স্যার, কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ ফর জয়েনিং। অলরাইট স্যার, দিস ইজ ইয়াসিন ফ্রম কুলাউড়া, ওয়াও, ফার ফ্রম হিয়ার, পাবনা থেকে। সি উই আর কাভারিং দ্য হোল কান্ট্রি। পাবনা থেকে অরিন, থ্যাংক ইউ সো মাচ অরিন ফর জয়েনিং। আচ্ছা, এখন লিখেছেন যে রাজীব ভাই লিখেছেন ওয়াই ওয়ার ইউ ওয়ারিড। এখানে কিন্তু একটু একটা জিনিস ছুটে গেছে, কাছাকাছি কি ছুটে গেছে সেটা ঠিক করে লিখে পাঠান। আর একজন একবারই কমেন্ট লিখবেন, একটা কমেন্ট একবার লিখবেন, যদি ভুল হয় আরেকবার ট্রাই করতে পারেন। বাট একজন যদি 5 বার একই কমেন্ট লিখেন তাহলে কিন্তু সবার কমেন্ট পড়াটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাই না? আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ পিপল, এই যে দেখেন আমি বলছি আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ পিপল আর হিয়ার। I mean, I'm on this show after 2 days. 2 দিন পরে আমি এখানে এসেছি। Still you people are connecting, you are joining, you are enjoying. So এটা আমার কাছে ভালো লাগছে। কালকে আমাকে তাজওয়ার আমাকে পার্সোনাল ইনবক্স করেছিল গতকালকের ক্লাসের জন্য। থ্যাংক ইউ তাজওয়ার। Why you were so worried? Why you are so worried? আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস ছুটে গেছে, দুইটা জিনিস এই সেন্টেন্সটাতে। তো এটা কি, এটা একটু কারেক্ট লিখে একটু পাঠানোর চেষ্টা করেন। Why were you so worried? Orin লিখেছেন why were you so worried? Okay, why you so worried? দেখেন এগুলো কিন্তু আমাদেরই মিস্টেক। Why were you too worried? এখানে একটা জিনিস ছুটে গেছে, তো যেটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। মিয়া ভাই লিখেছেন, হ্যাঁ, তারপরে লিখেছেন আই এম ফ্রম গাইবান্ধা থেকে হচ্ছে আমাদের শিহাব ভাই, থ্যাংক ইউ শিহাব ভাই ফর জয়েনিং। আচ্ছা, ওয়াই আর ইউ সো ওয়ারিড, এখানে দুইটা জিনিস ছুটে গেছে, ঠিক আছে, সো এটা একটু খেয়াল করব। আচ্ছা, এগুলো কিন্তু লার্নিং এর জন্য, দ্যাটস ফর শিওর, ডোন্ট টেক ইট আদার ওয়ে। ওয়াই আর ইউ সো ওয়ারিড, এখানে দুইটা জিনিস ছুটে গেছে। ফ্রম ফার্স্ট টাইম, থ্যাংক ইউ ইস্তিয়াক আহমেদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং, ইটস ভেরি লাভলি টু হ্যাভ ইউ হিয়ার। ফ্রম বগুড়া থেকে জয়েন দিয়েছেন রুমা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে লিখেছেন ইসমাইল লিখেছেন ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড। অল রাইট, ফ্যান্টাস্টিক। কাফি লিখেছেন ওয়াই ওয়ার ইউ ওয়ারিড, এখানে কাফি একটা জিনিস ছুটে গেছে, সো ইউ হ্যাভ টু মেক ইট। আচ্ছা, তারপরে মরিয়ম আক্তার লিখেছেন ওয়াই ইউ আর ওয়ারিড। অলরাইট, এখানেও কিন্তু তিনটা জিনিস ছুটে গেছে, কি সেগুলো একটু ঠিক করার চেষ্টা করি। আর যারা শেয়ার করি না আমরা শেয়ার করে দিই। আমার কিন্তু কালকে 11:30 একটা নতুন ব্যাচ আসতেছে, এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 11:30 থেকে 12:30 পর্যন্ত। মেইনলি আই উইল টক অ্যাবাউট 3 things in this course. I will go for three particular sites. I will focus on 3 modules, specially spoken, basic এবং advanced level spoken, pronunciation and presentation. এই তিনটা বিষয় নিয়ে আমি এই কোর্সে কথা বলবো, এই কোর্সটাতে ট্রেনিং করাবো। মেইনলি আপনারা জানেন যে 13 মাসের কোর্স, আইফোর্সে এখন অনলাইনে কোর্স চলতেছে। আমার গত 1 মাসে 4টা ব্যাচ হয়েছে। আর এই যে কালকে থেকে একটা ফ্রি ক্লাস আছে 11:30টায়, তো যারা চাচ্ছেন আপনারা জয়েন দিয়ে নিন। 11:30টায় ফ্রি ক্লাস আছে, জুম ক্লাস লিঙ্ক দেওয়া আছে উপরে, এই ভিডিওর উপরেই লিঙ্ক দেওয়া আছে। আর যারা কোর্সে ভর্তি হতে চান আপনারা চলে আসবেন, যদি কারো ছোট ভাই বোন থাকে যে ভর্তি করানো দরকার ওইটাতে করে দিতে পারেন, সকালবেলার ক্লাস ভালো লাগবে। ওকে, সো ওয়াই ওয়ার ইউ টু ওয়ারিড, এখানে একটা জিনিস ছুটে গেছে, আমরা হলো ওয়াই ডিড ইউ সো ওয়ারিড, এখানে অনেক কিছু ছুটে গেছে। তারপর লিখছে ওয়াই ওয়ার ইউ সো মাচ ক্রেজি, এত ক্রেজি কেন, ক্রেজি। আচ্ছা, ওয়াই ওয়ার ইউ সো মাচ ক্রেজি, এখানে একটা জিনিস ছুটে গেছে। আর ক্রেজি ওয়ার্ডটা না, ক্রেজি মানে হচ্ছে একটু মানে এক্সাইটেড বোঝায়। ক্রেজির একটা ক্রেজি নিয়ে আছে একটা ওয়ার্ড, ক্রেজি নিয়ে আমাদের বাংলাদেশে একটু নেগেটিভ কনসেপ্ট আছে। কনসেপ্ট হচ্ছে যে ক্রেজিতে বলে যে ক্রেজি মানে হচ্ছে যে উন্মাদ, পাগল। অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। আই এম ক্রেজি অ্যাবাউট স্পোকেন ইংলিশ, আই এম ক্রেজি অ্যাবাউট ইংলিশ।
I'm crazy about presentation and body language. It means like I'm crazy learner. দেখেন, we have to be crazy learners. Crazy এটা দিয়ে বোঝাচ্ছে আমাকে খুব মানে খুব প্যাশনেট হইতে হবে। It's like I have to be a crazy learner. আমাকে খুব প্যাশনেট লার্নার হইতে হবে, না হলে আমি কোনো কিছু শিখতে পারবো না। সো ক্রেজি ওয়ার্ডটা কিন্তু পজিটিভ। থ্যাংক ইউ ভাই ওয়ার্ডটা দেওয়ার জন্য। ওয়াই ডিড ইউ বি, এটা কিন্তু অনেক কিছুই ছুটে গেছে। ওয়াই আর ইউ লুকিং সো ওয়ারিড, হ্যাঁ ওয়াই আর ইউ লুকিং, তোমাকে ওয়ারিড দেখাচ্ছে কেন, বাংলাটা কিন্তু এটা ভিন্ন। যদি স্ট্রাকচারটা ঠিক আছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর স্ট্রাকচারটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তুমি কেন এত উদ্বিগ্ন বা উদ্বিগ্ন ছিলে? এই যে আমি আমার একটা যারা রেগুলার ক্লাসটা করেন তারা আপনারা জানেন যে একটা কথা আমি সবসময় বলি যে আমরা যেটা চিন্তা করি বাংলায় আমাদের যে কথাটা থাকে এবং ইংলিশে আমরা যেটা লিখি দুইটার অর্থ কনসেপ্ট মিলে না। যেমন একজন এখানে বলল যে আচ্ছা অরিন, এটা আমি বলছি ইউ আর রাইট, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর কারেক্ট। আচ্ছা একজন বললো যে ওয়াই আর ইউ লুকিং সো ওয়ারিড, এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে যে তোমাকে দেখতে এত উদ্বিগ্ন লাগছে কেন, মানে দেখতে। তাহলে আমরা এই স্ট্রাকচারটাও শিখে নিই যে ভাই একটু সেন্টেন্সটা দেখেছেন, যদি কাউকে দেখতে মনে হয়, হ্যাঁ যদি কাউকে দেখতে মনে হয় যে খুব ওয়ারিড খুব টেন্স, তাহলে আপনি বললেন ইউ আর লুকিং সো ওয়ারিড। তো এটা প্রশ্ন করলে ওয়াই আর ইউ লুকিং সো ওয়ারিড, ওয়াই আর ইউ লুকিং সো টেন্স। তো এইটা হচ্ছে কি যে কাউকে যদি দেখতে টেন্স লাগে, ধরেন তাকে দেখি মনে হচ্ছে চেহারাটা একদম ইয়ে হয়ে আছে, ওয়ারিড টেনশনে আছে, তো আপনি তাকে দেখে বলেন ওয়াই আর ইউ লুকিং সো ওয়ারিড, তোমাকে দেখে তো ওয়ারিড লাগছে কেন, কি হয়েছে তোমার? ওয়াই আর ইউ মানে ফেইল 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 মানে হচ্ছে খুব ফ্যাকাশে বিবর্ণ এরকম লাগে, তো ওয়াই আর ইউ লুকিং। এই যে আমরা এখন ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড অ্যাবাউট, আচ্ছা ওয়ারিড অ্যাবাউট, এই যে অ্যাবাউট ওয়ার্ডটা দিলাম, এখানে বললাম ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড অ্যাবাউট, এখানে যদি আমরা হোয়াট ওয়ার ইউ সো ওয়ারিড অ্যাবাউট, তাহলে হতো যে কি নিয়ে তুমি এত ওয়ারিড ছিলে, কিন্তু অ্যাবাউটের দরকার ছিল না। আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটার জন্য অ্যাবাউটের দরকার ছিল না। এমদাদুল সানি ভাই থ্যাংক ইউ সো মাচ, নিকনেম দেখলে আমার কিছু ভালো। তাহলে চলেন আমরা এটা সঠিক ট্রান্সলেশনটা জেনেই নিই। এটা হচ্ছে ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড অর টেন্স, TENS। দেখেন টেন্স নিয়ে আমরা অনেক টেনশন করি না, টেনশন থেকে কিন্তু টেন্সের ওয়ার্ডটা দেখেন এইভাবে আসছে। সো এখানে কথাটা হচ্ছে যে ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড, ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড। আমরা জানি যে যারা আমরা লিখেছি যে ওয়াই ইউ আর সো ওয়ারিড, এটা হচ্ছে স্পোকেনে চলে, মানে স্পোকেনে এটা ভুল, গ্রামাটিক্যালি ভুল অবশ্যই, বাট স্পিকিং এ আমরা যখন কথা বলে ফেলি তখন এটা আমরা অনেকে এইভাবে বলে ফেলি যে ওয়াই ইউ আর সো ওয়ারিড। এটা কিন্তু এটাকে বলে স্পোকেন কোয়েশ্চেন, স্পোকেন কোয়েশ্চেন মানে টোনিং এর মাধ্যমে আপনি কি করলেন, কোয়েশ্চেন করে দিলেন, বাট ইটস নট এ কোয়েশ্চেন, এটা কোনো কোয়েশ্চেন না, ইট ইজ স্পোকেন কোয়েশ্চেন বাট গ্রামাটিক্যালি ইটস নট কারেক্ট। বাট আপনি কি করতে পারেন, ইন স্পোকেন ইউ ক্যান ইউজ দ্যাট। আমরা কিন্তু কথাবার্তা এরকম বলতে পারি যে ওয়াই ইউ আর সো ওয়ারিড, এই যে ওয়াই ইউ আর সো ওয়ারিড, ইউ আর সো ওয়ারিড, বাট গ্রামাটিক্যালি ইট শুড বি লাইক ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড, ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড। তাহলে তুমি কেন এত উদ্বিগ্ন ছিলে, এটার ইংলিশটা হবে কি, ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড। অলরাইট, তো যারা যারা অরিন থেকে শুরু করে যারা যারা একদম সঠিকভাবে পেরেছেন থ্যাংক ইউ। ইউ আর ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড, একদম অ্যাবসলিউটলি রাইট। তো আমরা যদি এরকম একদম সঠিক ইংলিশ বলবো, আমরা কখনো ভুল ইংলিশ বলবো না। ইয়েস, মিলন জয়েন্ট আস, ওয়াই ওয়ার ইউ সো ওয়ারিড, 100% রাইট এবং কারেক্ট সেন্টেন্স। Why did you look so worried and upset? হ্যাঁ তোমাকে এরকম দেখাচ্ছিল কেন? তবে সবচেয়ে ভালো হচ্ছে যে এটা মানে যে সেন্টেন্সটা আমি বললাম সেটাই সঠিক। why were you so tense অথবা so worried। আচ্ছা ইসমাইল লিখেছেন। তো আমরা চলেন এবার একটা নতুন স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা এটাকে আমরা বি ভার্বে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। আপনারা জানেন যে আমি এখন যেটা দিলাম সেটা হচ্ছে বি ভার্ব। যদি কাউকে দেখে খুব মানে কাউকে যদি মনে তুমি এত হ্যাপি ছিলে কেন, তাহলে ইংলিশটা কি হবে, why were you so happy। তুমি এত ওয়ারিড কেন ছিল, why were you so worried। তুমি এত নার্ভাস কেন ছিলে, why were you so nervous। এই ধরনের সেন্টেন্স আমরা কি করব, বারবার প্র্যাকটিস করব, ঠিক হয়ে যাবে। যেহেতু আজকে আমরা পাস্ট নিয়ে কথা বলছি, তো আমরা যেহেতু পাস নিয়ে কথা বলছি, সো আজকে আমরা সব স্ট্রাকচার পাস নিয়ে। এবার আপনাদেরকে আমি একটা নতুন স্ট্রাকচার দিচ্ছি, ঠিক আছে, এবং এই স্ট্রাকচার দিচ্ছি মিডলে। আমি স্ট্রাকচার কেন বলছি, কারণ এই সেন্টেন্স গুলো পারা আর স্ট্রাকচার পারা মানে এইগুলো পারা মানে হচ্ছে এরকম আরো হাজার হাজার সেন্টেন্স তৈরি করা একই কথা। সো আপনি যদি এরকম হয় যে
এই সেন্টেন্সটা পেরে যান ঠিকঠাক মতো, তাহলে এই জন্য বলছি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, মেইনলি ইটস এ স্ট্রাকচার। সো সঠিক স্ট্রাকচার যদি সঠিকভাবে জানেন, আপনি এটাও কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। সো লেটস স্টার্ট উইথ অ্যানাদার ওয়ান। সো এখানে লেখা আছে, তুমি কি শুক্রবার, মানে ইয়েস্টারডে, তুমি কি শুক্রবার এসো পড়তে বসি ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে? বাংলাটা ভালো করে খেয়াল করেন, বাংলাটাতে লেখা আছে, তুমি কি শুক্রবার এসো পড়তে বসি ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে? আমি কিন্তু গত ক্লাসে যারা আমাকে পার্সোনালি মানে ইন পার্সন যারা টেক্সট করেছেন, তো অনেকে বললো যে স্যার আপনি ক্লাস নিলেন না কেন গতকালকে। তো আমি কিন্তু এই কথাটা বাংলায় জিজ্ঞেস করেছি অথবা ইংলিশে, যে তুমি কি গতকালকে ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে, মানে তুমি কি অপেক্ষা করেছিলে গতকালকে ক্লাসের জন্য। তো গতকালকে, এখন আমি এটাকে বাদ দিলাম যে শুক্রবার। তো তুমি কি শুক্রবার এসো পড়তে বসে ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে? তো এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে পাঠান। যদি সঠিকভাবে ট্রান্সলেট করতে পারেন, আমি ধরে নিব যে এই ধরনের সেন্টেন্স আপনি কি করতে পারবেন, মানে এই স্ট্রাকচারে এইগুলো প্রচুর ব্যবহৃত, মানে হিউজ ইউসেজ আছে এই স্ট্রাকচারগুলো, মানে অলমোস্ট ইউ ক্যান সে 90% অফ আওয়ার ডেইলি কনভারসেশন উই ডু উইথ দিস স্ট্রাকচারস। এই স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু আমরা বেশি বেশি কনভারসেশন করি, অলমোস্ট 90%। এবং নেটিভ স্পিকার বলেন, আপনি নিজে বলেন, আর অন্য যারাই বলেন, দেখবেন যে ঘুরে ফিরে আপনি খেয়াল করবেন এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতেছেন, দে আর ইউজিং দিস স্ট্রাকচারস। সো আপনি কি করেন, এগুলো আপনি ভালো করে যাচাই করে নেন ঠিক মতো আমরা জানি কিনা, আর ভালো করে আপনি দেখে নেন যে এগুলো ঠিক মতো পারি কিনা। সো চলেন আমরা এই যে সেন্টেন্সটা দিলাম, আমরা একটু লিখে পাঠাই, দেখি কে কি লিখে পাঠাচ্ছেন। কামাল ভাই লিখেছেন, ওয়ার ইউ ওয়েটিং ফর আস, এসো পড়তে বসি, এটা স্পেলিং ভুল হয়েছে, ক্লাস অন ফ্রাইডে, ইয়া। তো এটা এখানে একটু ওয়ার ইউ ওয়েটিং, হ্যাঁ এখানে বাংলাটা একটু খেয়াল করেন ভালো করে। অলরাইট, ওকে। সো এখানে একজন যারা ওয়ার ইউ ওয়েটিং দিয়ে লিখেছেন সেটাও আমি ব্যাখ্যা করব। তারপরে যারা লিখেছেন ডিড ইউ ওয়েট, যেমন রীতা লিখেছেন, রীতা ম্যাম লিখেছেন, রীতা সিনহা ম্যাম, ডিড ইউ ওয়েট ফর দ্য ক্লাস, এসো পড়তে বসি অন ফ্রাইডে। এখানে সিলি কিছু কিছু ছোট ছোট মিস্টেক হয়েছে, বাট ওভারঅল স্ট্রাকচার ওয়াজ ওকে। সো যেই সিলি মিস্টেকগুলো হয়েছে সেগুলো আমরা একটু আপনি ট্রাই করে দেখেন, সেগুলো ইনশাল্লাহ আমরা কারেকশন দিব, ঠিক আছে। আচ্ছা, ডিড ইউ ওয়েট ফর দ্য এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে? কাফি, গ্রেট গোয়িং। অলরাইট, অনেকেই লিখে ফেলেছেন, অলমোস্ট অনেকেরই সঠিক হচ্ছে। তো আমরা এটা দেখি, ডিড ইউ ওয়েট ফর এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে, ইয়া অরিন। তারপর লিখেছেন ইসমাইল, ইসমাইল ভাই লিখেছেন ওয়ার ইউ ওয়েট। এই যে এগুলো হচ্ছে কিছু বেসিক পার্ট, মানে প্রবলেমের কারণে বা স্ট্রাকচারাল প্রবলেমের কারণে এগুলো হয়, কিন্তু এগুলো কোনো সমস্যা না। এই যে আমার এখন লেসনটা বা আমি যখন কারেকশনটা দিব, আপনি পার্মানেন্টলি শিখে যাবেন, ঠিক আছে। সো কিছু কিছু ডক্টরস আছে, দেখেন কিছু কিছু ডক্টরস আছে যাদের কাছে মানে একবার গেলে সে কি করে পার্মানেন্ট সলিউশন দিয়ে দেয়। তো আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো একবারে সলভ হয়ে যায়, মানে এটার জন্য অন্তত পক্ষে আর যাওয়া লাগে না। আবার কিছু ডক্টরস আছে একই প্রবলেম নিয়ে বারবার। সো আমি চাই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আপনারা সেই বিষয়টি এমন ভাবে শিখে নেবেন যাতে আমার কাছে আবার এটা নিয়ে বা কোনো টিচারের কাছে যাওয়া না লাগে যে স্যার এটা কি হবে, এটা তো এর আগে শিখছিলাম ভুলে গেছি, এরকম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ডিড ইউ ওয়েট ফর এসো পড়তে বসে ক্লাস অন ফ্রাইডে, ডিড ইউ ওয়েটিং, এখানেও কিছু বেসিক একটু সমস্যা আছে। লিখেছিলেন হচ্ছে রাইহান ভাই, একটু প্রবলেম আছে। ওয়ার ইউ ওয়েট, এখানেও কিন্তু একটু প্রবলেম আছে। রেজা ভাই, আপনাকে আরো একটু ভালো করতে হবে। তারপর লিখেছে মনিরুল হাসান, আমরা কিন্তু ভুল করে শিখি, ঠিক আছে, আমরা উই মেক মিস্টেকস। সো ভুল করে শিখি, আমরা ভুল করে ফেলি, যেটা আমাদের ভেতরে আছে বের হয়ে যাবে, তারপর সঠিকটা শিখে নেব। আচ্ছা, তারপরে মুশফিক ভাই লিখেছেন ডিড ইউ ওয়েট ফর দ্য লেটস সিট ডাউন, এটার কোনো ট্রান্সলেশনের দরকার নেই, এসব পড়তে বসে ইটস এ নেম। সো নামের চেঞ্জের কোনো দরকার নেই, নামটার নাম যেরকম আছে এরকমই রাখেন, ওটা তো কষ্ট করে এক্সকিউজ মি ট্রান্সলেট করা দরকার নেই, বাট বাকিটা ঠিক ছিল।
আচ্ছা, এসো পড়তে বসে এটা কিন্তু কিন্তু ট্রান্সলেশনের দরকার নেই। অনেকে লিখছেন কাম এন্ড রিড, ডিড ইউ ওয়েটিং, এখানে কিন্তু স্ট্রাকচারাল প্রবলেম হয়েছে। মানে যেটা যেই প্রবলেমটা থাকলে আপনি যদি আইএলস পরীক্ষা দিতে যান, তাহলে আইএলস এর পরীক্ষায় আপনাকে ব্যান্ড স্কোর কমে যাবে। যে প্রবলেমটা থাকলে আপনি কোথাও স্পিকিং করতে গেলে আপনাকে মানুষ ভুল ধরবে, কোনো কম্পিটিটিভ এক্সামে ইন্টারভিউতে গেলে আপনার স্পিকিং এ গ্রামার মিস্টেক আছে সেটা হিসেবে নেগেটিভলি কাউন্ট করবে। তারপরে আপনি কোথাও কনভারসেশন বা কমিউনিকেট করতে গেলে আপনি কিন্তু সেই ইউ উইল নট বি এবল টু কমিউনিকেট পারফেক্টলি, বিকজ আপনি একটা জিনিস বলবেন আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন হবে, যেটা হলো স্ট্রাকচারাল প্রবলেম। তো এই স্ট্রাকচারাল প্রবলেমগুলো সলভ করতে হবে। ওয়ে আর ইউ ওয়েটিং ফর দ্য ক্লাস, এসব পড়তে বসি অন লাস্ট ফ্রাইডে, আমি কিন্তু গত শুক্রবার বলি নাই। এবং স্ট্রাকচারটা যেটা হচ্ছে এখানে হচ্ছে, তুমি কি শুক্রবার এসব পড়তে বসি ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে, করতেছিলে বা করছিলে, বিষয়টা কিন্তু এরকমও না, করেছিলে। তো স্ট্রাকচারটা যেহেতু করেছিলে, আচ্ছা এটা যদি বলি তুমি কি যাচ্ছিলে আর তুমি কি গিয়েছিলে, দুইটার মধ্যে বাংলা অর্থগত পার্থক্য আছে না, বা বাংলার উচ্চারণ শব্দের পরিবর্তন আছে, যে তুমি কি পড়তেছিলে বা পড়ছিলে অথবা পড়েছিলে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একজন লিখেছেন রেজা, রেজা আবার লিখেছেন ডিড ইউ, ইমু রেজা, সরি, ডিড ইউ ওয়েট ফর এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে। হ্যাঁ ঠিক আছে, ডিড ইউ ওয়েট ফর, আসমা আক্তার ম্যাম লিখেছেন ডিড ইউ ওয়েট ফর এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে। অলরাইট, ভেরি গুড, সবার মোটামুটি এখন হচ্ছে। ওয়ার ইউ ওয়েটিং ফর দ্য ক্লাস অন ফ্রাইডে, ওয়ার ইউ ওয়েটিং ফর দ্য ক্লাস মানে তুমি কি অপেক্ষা করতেছিলে, এটা হলো করেছিলে, মানে তুমি, আমিও করেছিলাম, আমি অপেক্ষা করতেছিলাম না, যদি করতেছিলাম হতো তাহলে হতো কি ইয়েস আই ওয়াজ ওয়েটিং, বা ওয়ার ইউ ওয়েটিং ফর, ওয়ার ইউ ওয়েটিং ফর এসব পড়তে বসে ক্লাস অন ফ্রাইডে। আচ্ছা, কোনো একটা ক্লাসে আমার মনে আছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যেই ডেট অকেশন, যেই ডেট অকেশনের ক্ষেত্রে অন দিব, এটা একটু মাথার মধ্যে রাখবো, যে যেই ডেট অকেশনের ক্ষেত্রে আমরা অন দিব। আর যদি কোনো বারের নাম আসে, যেমন ধরেন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, অনেকগুলো টুইসডে না, টিউসডে, ওয়েনসডে, ওয়েডনেসডে না, ওয়েনসডে, ফ্রাইডে, এই বারের নামের ক্ষেত্রে আমরা যখন অন দিব, যেমন নামগুলো, বারের নামগুলো ফ্রাইডের যেমন এফটা বড় হবে, সানডের এসটা বড় হবে। সো বারের নামগুলোর মানে ফার্স্ট যে লেটারটা থাকে ওইটা আমরা ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করব। ওকে, সো চলেন আমরা এটা কারেকশনটা দেখি। হ্যাঁ, ডিড ইউ ওয়েট ফর দ্য এসো পড়তে বসি ক্লাস, এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে, ডিড ইউ ওয়েট ফর। এখন আমরা একটু পার্থক্যটা খেয়াল করি। আমরা যদি বলি ওয়ার ইউ ওয়েটিং, ওয়ার ইউ ওয়েটিং, সেটা কিন্তু স্ট্রাকচারালি ঠিক আছে, কিন্তু অর্থটা চেঞ্জ হচ্ছে। যেমন বলছি ওয়ার ইউ ওয়েটিং ফর এসো পড়তে বসি ক্লাস, মানে তুমি কি অপেক্ষা করতেছিলে, বা এটা কি চলতেছিল, মানে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলে, এরকম, যে তুমি ওই সময়ে অপেক্ষা করতেছিলে যে কখন আসবে স্যার, অপেক্ষা করতেছিলে। আর করেছিলাম, তারপরে আমি মানে কাজটা শেষ করেছিলাম, তারপরে আমি করি নাই। সো বিষয়টা এরকম, যদি আমরা বলি তাহলে কি ডিড ইউ ওয়েট ফর, মানে একবার ডিড ইউ ওয়েট ফর, এটা কিন্তু বলছি, তো আমরা দুইটাই মিন করতে পারি, এটাতে কোনো ভুল হবে না যদি আমরা বলি, হয় বলবো কি ওয়ার ইউ ওয়েটিং ফর দ্য এসো পড়তে বসি ক্লাস অন ফ্রাইডে, শুক্রবারে কি তুমি এসো পড়তে বসি ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলে, ঠিক আছে। অথবা হলো কি ডিড ইউ ওয়েট ফর দ্য ক্লাস, ডিড ইউ ওয়েট ফর দ্য ক্লাস এসো পড়তে বসি অন ফ্রাইডে, তুমি কি এসো পড়তে বসি ক্লাসের জন্য অপেক্ষা, হ্যাঁ ফ্রাইডে অপেক্ষা করেছিলে, শুক্রবার অপেক্ষা করেছিলে, মানে অন্যান্য দিন তো হয় কিন্তু শুক্রবারে আমি অপেক্ষা করেছিলাম, ঠিক আছে, অন্যদিন অপেক্ষা করা লাগে না, সামথিং লাইক দ্যাট। এখন একটা খুব ইন্টারেস্টিং সেন্টেন্স দেবো, এটা আমি জানি সবাই এক বাক্যে করে ফেলবেন, কিন্তু এখানে আজকে নতুন একটা স্ট্রাকচার শেখাবো। এই যে সেন্টেন্সটা যারা সঠিকভাবে লিখেছেন কনগ্রাচুলেশন। এই সেন্টেন্সটা আমি ছোটবেলায়, মানে এরকম অনেকেই তো ছোটবেলায় রস্যই নিয়ে আমার একটা প্রবলেম আছে, এটা কি হবে না, মানে অন্ত্যেষ্ট হবে এটা আমি জানি না, বাট প্লিজ forgive my mistake, all right, spelling mistake, forget about it, but main conceptটা নেন। বাংলাটা যেটা বললাম, আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম, দেখি এটা কে কে ট্রান্সলেট করতে পারে, আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম। আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম, এই কথা কিন্তু আমরা বলি না এরকম কেউ না, সবাই সবাই কিন্তু আমরা ছোটবেলায় কথা বলতে গেলে, অতীতের কথা বলতে গেলে এই স্ট্রাকচারটা ইউজ করি এবং এটা নিয়ে কথা বলি, বাংলায় বলি, হয়তো ইংলিশে বলতে পারি না। আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম,
অলরেডি ফাঁকে আমি একটু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিওটা শেয়ার করে নিই, আপনি যদি মনে করেন যে যারা বিগিনার্স লেভেল আছে বা যারা ইংলিশ প্র্যাকটিস করে তাদের এই ভিডিও ক্লাস, এই ক্লাসটা দেখা দরকার এবং সে দেখলে সে কিছু শিখতে পারবে, তাহলে আপনি নিচে শুধু একা না, আমরা একটা অ্যাজ এ কমিউনিটি উই নিড টু গ্রো অ্যাজ এ কমিউনিটি, সো হোয়াট ইউ ডু, ইউ জাস্ট শেয়ার। আমার কিন্তু এইগুলোতে কোনো কার্পণ্য নাই, আমি শেয়ার করা, আমার যত চিন্তা ভাবনা আছে, আইডিয়া আছে, আই লাভ টু শেয়ার, বিকজ লার্নিং হ্যাজ গট নো এন্ডিং। শেখার কোনো শেষ নাই। আজকে আমি ওইটুক শিখলাম তো ওইটুক শেয়ার করে দিলাম, তার মানে কি আমি যা শিখছি সব? নো, আমার আরো শেখার আছে, তো আমি নিজেকে আরো আপগ্রেড করে নিব, যতটুকু আপাতত শিখলাম শেয়ার করে দিলাম। সো আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে এটা শেয়ার করে দেন, এবং শেয়ারিং কিন্তু অনেক বড় একটা মানে অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনার হয়তো একটা ক্লিক, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, সে 5000 ফ্রেন্ডস ইউ হ্যাভ, ওরা কি করবে? আপনার একটা ক্লিকের কারণে সে অনেক কিছু শিখতে পারবে। এবং ফর শিওর মানে এই ক্লাসে, আমার ক্লাসে, আচ্ছা সবাই এটা কি লিখেছেন? যেটা লিখেছেন ঠিক আছে, মানে আমি একটু দেখি নেই, যে আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইতাম। এই অর্থগত যে আমি এটা বলছিলাম যে এই স্ট্রাকচার আমি এখন যেটা বলবো এটা কেউ ইউজ করে না আগে, অনেকেই হয়তো জানে না বিষয়টা। আমি ওই যে আম, হ্যাঁ বলতেছি, আই আই উইশড, আমি চেয়েছিলাম, মানে ইচ্ছা পোষণ করেছিলাম, আই উইশ টু বি আ ডক্টর ইন মাই চাইল্ডহুড। আমি ইচ্ছা পোষণ করা মানে উইশ করা, তো ইচ্ছা পোষণ করা। আচ্ছা, ডাক্তার হতে চাইতাম, হ্যাঁ এখানে একজন লিখেছে, কাফি লিখেছে আই ওয়ান্টেড টু বি আ ডক্টর, আমি চেয়েছিলাম আর আমি চাইতাম। অর্থগত পরিবর্তনগুলো খুবই ইন্টারেস্টিং, মানে যারা ইংলিশের ডেপথে যাবেন তারা দেখবেন যে এত সিলি সিলি জিনিসের কারণে মানে ইংলিশের স্ট্রাকচার চেঞ্জ হয়। আবার মানে এই জিনিস সবাই গণহারে একই রকম, কিন্তু রিয়েল যে মনে কথাটা ফিলটা একদম যেই বাংলাটা আছে সেই বাংলার ইংলিশ বলা, এটার জন্য কিন্তু স্পিকিং না আপনাকে মোটামুটি কি করতে হয়, একটু সময় দিতে হয়। এবং তাহলে কিন্তু আপনি এক্স্যাক্টলি ওই জিনিসটাই পারবেন একদম। এই যে বাংলাটা লিখলাম যে আমি হতে চেয়েছিলাম, সে আমি বললাম যে আমি হতে চেয়েছিলাম, এটা কিন্তু সবাই লিখে ফেলছেন। যেমন আই ওয়ান্টেড টু বি আ ডক্টর অ্যাজ এ চাইল্ড, না বাচ্চা হিসাবে না, মানে যখন ছোট ছিলাম। ইন মাই চাইল্ডহুড মানে এটা বললেই হয়, আমি ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড ছোটবেলায়, ইন মাই চাইল্ডহুড অনেকেই লিখেছেন। সো মেইন স্ট্রাকচারটা হচ্ছে যে আমি হতে চাইতাম। আর আই আই ওয়ান্টেড টু বি, যখন বললেন যে আই ওয়ান্টেড টু বি, হ্যাঁ তার মানে হচ্ছে আমি হতে চেয়েছিলাম। এটা কিন্তু অতীতের একটা একটা চিন্তা ভাবনা। একটু আগে আমরা বললাম যে যখন বললো পাস্ট সিম্পল টেন্স ইউজ করি, তার মানে আগে শেষ হয়ে গেছে এরকম যে কোনো একটা জিনিস। সো আক্তারুজ্জামান ভাই একটু লাইভে এসেছিলেন, কেন অ্যাংরি হয়ে গেলেন আমি জানি না, উনি আমাকে একটা অ্যাংরি রিয়াকশন দিয়েছেন। এনিওয়েজ আই এম সরি ইফ আই হার্ট ইউ। অলরাইট, সো অনেকেই লিখেছেন আই ইউজ টু বি। আমি বলেছি যে আমার কোনো কিছুতে আপনারা মাইন্ড করেন না, বা পার্সন ডোন্ট টেক ইট পার্সোনালি, ওকে? কি করেন, আমরা শেখার জন্য অনেক কথাই আমি বলবো। সো ইফ ইউ অ্যাকসেপ্ট মি দেন ইউ ক্যান জয়েন মি, বিফোর আই জয়েন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি, যে না আমি ওনার ক্লাস করবো, দেন ইউ ক্যান জয়েন। এই যে একদম বিরক্ততার একটা রিয়াকশন দিলেন PM আক্তারুজ্জামান ভাই, আই ডোন্ট নো ওয়াই। Alright, so I wanted to be a doctor. এই যে যারাই লিখছেন I wanted to be a doctor as a child, I wanted to be a doctor, তারপরে হ্যাঁ ঠিক আছে, আমি হতে চেয়েছিলাম, হতে চাইতাম, এটা কিন্তু জানেন। দেখেন আমি বলছি যে আমরা হয়তো শব্দগুলো জানি, স্ট্রাকচারগুলো জানি, বাট ইউজটা জানি না। So I wanted to be a doctor to my childhood, না in my childhood, ছোটবেলায়, in my childhood. I used to be a doctor in my childhood. Wow, I used to be a doctor in my childhood. এটা আমার পরের সেন্টেন্স ছিল, যে সেন্টেন্সটা আমি দিতে যাচ্ছিলাম। উনি লিখেছেন যে I used to be a doctor. I used to be a doctor. মানে বিকাশ ভাই আপনি যেটা লিখেছেন, বিকাশ ভাই হিমেল, এটা কিন্তু নতুন একটা অর্থ দেয়। তো সেই অর্থটা আমরা একটু পরে আমি দিচ্ছি, তখন ওই সেন্টেন্সটা এই স্ট্রাকচারে ফেলতে পারবেন। খুবই মজার একটা স্ট্রাকচার আপনি যেটা দিয়েছেন, খুব সুন্দর, মানে এটা কিন্তু অতীতের একটা কথা রেফার করে। সো তানভীর আহমেদ ভাই লিখেছেন I wished, আমি ইচ্ছা পোষণ করেছিলাম, হতে চাইতাম। ওইটার এক্স্যাক্টলি একটা স্ট্রাকচার আছে, চলেন আমরা একটু দেখি। আমরা বুঝতে পারলাম যে এখানে কেউ আসলে ওই স্ট্রাকচারটা ওইভাবে লিখিনি। I wanted to be a doctor অনেকেই লিখেছেন। আমি একটু খুব দ্রুত আপনাদের একটু ভিউ করিয়ে দিচ্ছি। স্যার আপনার কাছ থেকে শিখতে চাই। ও গ্রেট,
এই যে রবি মঙ্গল বৃহস্পতি কালকে ফ্রি ক্লাস আছে 11টা থেকে শুরু হবে, সো ইউ ক্যান কাম এন্ড জয়েন, don't miss the opportunity, all right? তা তৃষা মনি লিখেছেন আই ওয়ান্টেড টু বি আ ডক্টর, আমি খুব দ্রুত দেখেছি আই উড লাইক টু বি I would be a doctor. No, I would be a doctor is a different thing. আমি হতাম, I wanted to be a doctor in my childhood. In a sense it's okay, হতে চাইতাম, আর আমি হতে চেয়েছিলাম যদি বলেন I wanted to be a doctor, আর যখন বলে হতে চাইতাম, this is a different thing. That's a different thing. I would be a doctor in my childhood. আমি হতাম, আচ্ছা I would be a doctor মানে আমি হতাম, এটা একটু পরে আমি একটু খুব দ্রুত পড়াই দিব। রিউ লিখেছে I wanted to be a doctor as a child. বাচ্চা হিসাবে বা ছোট বাচ্চা হিসাবে আমি no ছোটবেলায় in my childhood I were to be a doctor. No, এটা এখন ভুল হয়ে যাচ্ছে। ওকে, সো চলেন আমি এটা ট্রান্সলেশনটা দিই, আপনারা এই সেন্টেন্সের আরো কিছু সেন্টেন্স দেখেন। রাইট, I used to want to be a doctor in my childhood or in childhood. তো ইন মাইটা দিলে আমাদের এটা আরেকটু মানে লাইভলি হয়, কথাটা আরেকটু লাইভলি হয় যে ইন মাই চাইল্ডহুড। যদি ইন চাইল্ডহুড বলে আমারই বুঝায় যেহেতু I wanted to be, সো আমরা কি করব? Yes, I used to want to be a doctor in my childhood. আচ্ছা, এখানে আমি একটু বলে দিই এটা প্র্যাকটিসটা কেমন হবে। প্র্যাকটিসটা হবে এরকম I used to wanna be, যদি আমরা স্পিকিং এ বলতে চাই এরকম I used to wanna be, দেখেন used to want to be. I'm sure যে আপনারা এইভাবে এর আগে কখনো প্র্যাকটিস করেন না, এটা নেটিভ ইংলিশ স্পিকারে ইউজ করে, আমি অনেক শুনেছি নেটিভ স্পিকারদের কাছ থেকে, তারা স্পিকিং এটা ইউজ করে খুব সুন্দর করে। একজন একটা বেসিক কোয়েশ্চেন করেছেন, স্যার ইংলিশ মুভি দেখে, তুহা লিখেছেন স্যার ইংলিশ মুভি দেখলে স্পোকেন শেখা যাবে না? ইটস আ লং স্টোরি ব্রাদার, এটা যদি এক্সপ্লেন করতে চাই ইট উইল টেক 10 মিনিটস, যে ইংলিশ মুভি দেখে কিভাবে আপনি ইফেক্টিভলি ইংলিশ শিখতে পারেন। ইটস এ লং স্টোরি অ্যান্ড ইউ উইল বি টায়ার্ড অফ লার্নিং ইংলিশ, দ্যাটস ফর শিওর। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়েস, আমরা একজন ফরহাদ ইসলাম ভাই, উনি খুব মজা পাচ্ছেন ক্লাস করে, এই জন্য হাহা একটা রিয়াকশন দিয়েছেন, থ্যাংক ইউ, আমারও ভালো লাগছে। এনিওয়েজ, তো যেটা তোহা বলেছেন ব্রাদার, এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করব ভিডিওর আজকে শেষের দিকে, যে কিভাবে আমরা ইফেক্টিভলি মুভি দেখে ইংলিশ শিখতে পারি। সো এটার শেখার একটা ধরন আছে, যে আমরা হয়তো মুভি দেখে শিখতে পারবো কিছুটা, কিন্তু সেটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি বেসিক স্ট্রাকচারগুলো আগে শিখে নেন। বেসিক স্ট্রাকচারগুলো, হ্যাঁ, এটা হচ্ছে I used to wanna be, আপনারা ততক্ষণ এটা দিয়ে আরো কিছু সেন্টেন্স লিখে দেন, আমি ফাঁকে একটু তুহা ভাইয়ের একটু কথার আনসার করি। I used to wanna be a doctor, উচ্চারণটা মানে স্পিকিং করার সময় এটা ইউজ করবেন এইভাবে, I used to wanna be a doctor. I used to wanna be মানে wanted to be, wanna be. I used to want to be মানে wanna be, এই যে want to wanna, হ্যাঁ। সো যেটা বলছিলাম, তো এটা দিয়ে আপনারা ছোটবেলায় কে কি হতে চাইতেন এটা একটু লিখে পাঠান আমাকে এখন দেখি। ইয়ে লিখেছেন, মামুন ভাই লিখেছেন লাভ ইউ স্যার, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু স্যার, মিস ইউ ফ্রম রংপুর। ইয়েস, রংপুর, এটা বিশাল এক ক্রাউড ছিল। আই রিমেম্বার আমি যখন রংপুরে গিয়েছিলাম লাস্ট ইয়ার ইন ডিসেম্বর, I went to Rangpur to conduct a seminar. I mean, huge crowds. I saw about almost 500 folks in my seminar. Wow, mind-blowing. That was ever memorable. I love the people from Rangpur. আচ্ছা, কারা কি হতে চেয়েছেন ছোটবেলায় একটু আমাকে লিখে পাঠান। রেজা ভাই লিখেছেন I used to want to be a pilot in my childhood. কত সুন্দর! আপনি জানেন এটা যদি স্পিকিং এ ইউজ করেন, আপনি স্পিকিং ফ্লুয়েন্সি লেভেলটা কোথায় যাবে, এবং মানুষ আপনার কথাটা শুনলে একটু তাকিয়ে থাকবে বা শুনবে যে না, দিস ইজ সামথিং ডিফারেন্ট। যে স্পিকিং শেখার জন্য আই হ্যাভ বিন ইন টিচিং ফর 10 years, সো আমি বলবো যে স্পিকিং শেখার জন্য এসে পড়তে বসে শোতে, এটা ফ্রি ক্লাস, এগুলো আপনার কি করেন, প্রতিদিন করেন। বিকজ আমি যেগুলো 10 বছর অর্জন করেছি সেগুলো যদি আপনি লাইক 1 মাস ক্লাস করে অর্জন করতে পারেন, এবং দ্যাট ইজ ফর ফ্রি, আপনি কি কখনো ফ্রি জিনিসটা কিন্তু ফিল হয় না যখন আমার সাথে ক্লাস করেন। সো কখনো কি করবেন না, এই জিনিসটা কখনো এরকম মানে আন্ডারএস্টিমেট করে দেখবেন না যে ফ্রি দ্যাট মিনস হোয়াট, কিন্তু ফ্রি দেখেন কত সুন্দর স্ট্রাকচার শিখলাম। ওইখানে অনেকেই লিখে পাঠাচ্ছেন I used to wanna be, I used to want to be, এটাকে আমি
ভেঙে লিখছি যাতে বুঝেন। I used to wanna be an engineer in my childhood. Fantastic. আমরা ছোটবেলায় অনেকে অনেক কিছু হতে চাইতাম। আমি আমার ছোটবেলায় একবার চাইতাম যে পাইলট হব। I used to wanna be a pilot. Then আমি চেয়েছি না I used to wanna be a singer. একবার চেয়েছি, তখন আমি গান শেখা শুরু করলাম। I used to wanna be a singer. So সেটা আমার মিস হয়েছে। তারপরে I used to wanna be a politician. আমি পলিটিক্সে জড়িয়ে রাজনীতি করতে চেয়েছিলাম। So ওইটাও আমার মিস হয়েছে। And finally আমি যখন I never wanted to be, মানে I never wanted, যেমন কখনো চাইনি, I never wanted to be a teacher, but I end up with being a teacher now. তারপরে I used to wanna be a best speaker, তার জন্য আমি কম্পিটিশনে গিয়েছি। সো টপ 5-এ উঠেছিলাম, কিন্তু একদম ইন্টারন্যাশনালি উইন করে আর হয়তো আর সেমিফাইনালে যেতে পারতাম, আরেকটা লেভেল পার করতে পারলে, হোয়াট এভার। সো আবার ট্রাই করবো, আই উইল ট্রাই অ্যাগেন। So I used to wanna be, কে কি হতে চেয়েছিলেন জীবনে, আমি এখন এটা জানতে চাই। Let's see. Yes, একজন লিখেছেন, স্যার নেটিভ স্পিকার কাদের বলা হয়? ইয়েস তপন ভাই, নেটিভ স্পিকার সবাইকে বলা হয় যারা যে দেশের জন্মগ্রহণ করছে এবং সেই ভাষায় কথা বলে। যেমন আই এম এ নেটিভ বেঙ্গলি স্পিকার, আমি বাংলাই নেটিভ। বাট এরকম অস্ট্রেলিয়ান যারা আমেরিকান, নেটিভ ইংলিশ স্পিকার। সো যারা মানে ইংলিশে কথা বলে তাদেরকে আমরা বলি নেটিভ ইংলিশ স্পিকার, আর আমরা বাংলা ভাষায় কথা বলি নেটিভ বেঙ্গলি স্পিকার। সো আমরা উই অল আর নেটিভস। আমি টুরিস্ট হতে চাই, আই উড লাইক টু বি, এটা কিন্তু ফিউচার। আমি হতে চাইতাম, ইংলিশে লেখে না, এখন সুন্দর করে বলতে পারবেন। আই ইউজড টু ওয়ান্না বি আ প্রফেসর ইন মাই চাইল্ডহুড। ওয়াও, এটা কিন্তু খুব কম মানুষই চায়। মাসুদ আলম ভাই, নো ওয়ান ওয়ান্টস টু বি আ টিচার অর প্রফেসর, বাট আপনি চেয়েছিলেন ছোটবেলায়। দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। নাবিদ খান ভাই, ওয়াই আর ইউ ক্রাইং? কান্নার রিয়াকশন কেন দিয়েছেন? শেয়ার উইথ আস। ডোন্ট ক্রাই, লেটস লার্ন। ভুল হয়েছে কোনো কিছু, কোনো অসুবিধা নেই, অথবা আমাকে ভালো লাগছে না, সেটাও হইতে পারে। সো কি আর করবো, দিস ইজ হোয়াট আই এম। অলরাইট, সো এখানে লিখেছেন I used to want to be a teacher in my childhood. আমরা স্পিকিং করবো কি I used to wanna be a teacher in my childhood. I used to wanna be ইমন। I used to wanna be ইমন। ইমন হতে চান? ইমান না what? আচ্ছা, চাইতাম চেয়েছিলাম। চাইতাম মানে এটা একজন প্রশ্ন করেছেন যে প্রধান ভাই লিখেছেন, তানজিনা প্রধান ভাই লিখেছেন চাইতাম এবং চেয়েছিলাম। চাইতাম মানে এটা আমার একটা স্বপ্ন, মানে একটা প্যাশন লেগেছিল, এটার জন্য আমি দীর্ঘ সময় মানে এটা আমার একটা ইয়ের মতো ছিল। আরেকটা হচ্ছে যে আমি চাইতাম, মানে একটু স্লাইড একটু পার্থক্য আছে। চাইতাম মানে এটা দীর্ঘ সময় ধরেন আমি দেখুন 6টা বছর এটার জন্য কাজ করছি বা নেশায় পেশায় ছিলাম। আর একবার দুইবার চেয়েছিলাম, মানে এটা হঠাৎ মনের মধ্যে আসছিল, চেয়েছিলাম, এরকম হলো আই ওয়ান্টেড। আর চাইতাম মানে কথার মধ্যেও একটা পার্থক্য আছে, তার সাথে আবার সেন্সগত একটু পার্থক্য। সিলিদো, বাট দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমি হতে চেয়েছিলাম আর হতে চাইতাম। মোট কথা বাংলায় যদি আপনি বলেন কখনো যে আমি হতে চেয়েছিলাম, তাহলে বলবেন কি আই ওয়ান্টেড টু বি। আর হতে চাইতাম, আমি হতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বি। আমি হতে চাইতাম আই ইউজড টু ওয়ান্না বি। এবং আপনারা যদি কেউ স্পিকিং এ পরিবর্তন চান, যে কেউ যদি চান আপনি এমন একটা কথাবার্তা এমন ভাবে বলেন যেন মানুষ আপনার দিকে একটু মানে ডিফারেন্ট কোন স্পিকার হিসেবে আপনাকে কাউন্ট করে, সো হোয়াট ইউ ডু, আপনি মানে সেন্টেন্স ইউসেজ গুলো নিয়ে কিন্তু মানুষ খেয়াল করে। যারা একটু ভালো লেভেল স্পিকার তারা দেখে আপনি কোনো ব্যতিক্রম কিছু ইউজ করেছেন কিনা, আপনি একটু ভিন্ন কোনো কথা বলেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু মানুষ প্রচুর খেয়াল করে। এবং সেই যখনই দেখে, যেমন আমরা একটা সিম্পল বাংলা যদি আপনাকে বলি, আপনারা হয়তো এনজয় করছেন, একটু মন দিয়ে শুনেন, ঠিক আছে? সো ধরেন আমি একটা বাংলা কথা বলতেছি কারোর সাথে, আমি বললাম যে ওয়েল আই ওয়াজ ফিলিং সাফোকেটেড, মানে আমার খুব দম বন্ধ লাগতেছিল। এই কথাটা যদি আপনি বলেন আই ওয়াজ ফিলিং লাইক ফিশ আউট অফ দ্য পন্ড, দেখেন এই যে সিম্পল একটা কথা, ফিশ আউট অফ দ্য পন্ড, একটা মাছকে যদি আপনি পুকুর থেকে নামিয়ে মানে কোথাও রাখেন, ছটপট করতে থাকবে, তার মানে কি তার অক্সিজেনের অভাব, সাফোকেশন ফিল করতে থাকবে। সেন্সটা কোথায় চিন্তা করেছেন? আমরা তো ওই লেভেলে কথাই বলি না। কেন বলি না? কারণ ওই লেভেলে কথা বলতে গেলে আপনাদের কাছে কঠিন লাগে। বাট এখন এই জিনিসটা শিখলেন যে আই ওয়াজ ফিলিং সাফোকেটেড না বলে আপনি বলতে পারেন আই ওয়াজ ফিলিং ফিশ আউট অফ দ্য পন্ড,
মানে কি আমার কাছে এমন লাগছিল যে সাফোকেশন লাগছিল। বুঝেছেন কিছুটা হয়তো, যদি কাজে লাগে তাহলে শেয়ার করবেন ভিডিওটা, ঠিক আছে? ভিডিও শেয়ার করলে মানুষ শিখতে পারবে, এবং যত মানুষ কানেক্ট করবেন তত প্রোডাক্টিভ হবেন আপনি। এই জন্য আপনি কি করেন, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো। I used to be a lecturer of medical college. Yes, wow. আমাদের পুরাতন স্মৃতিগুলো, we are becoming nostalgic. আমাদের কিন্তু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সবাই, কে কি হতে চেয়েছিলাম, তাই না? একজন আছে বেঞ্চির ভ্যালিডেশন স্যার, in this sentence you use two of why, please explain. Use we you in sir, in this sentence we use two to why. বুঝতেছি না, কোয়েশ্চেনটা বুঝি নাই। The question is not clear to me. So brother Benjir, brother, would you please explain this question in other way, or write this question in other way? Okay, so লিখলে আমি হয়তো এটা এক্সপ্লেন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আমরা একটা ছোট সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স দিই। এই সেন্টেন্সটা লিখেন, আমি ছোটবেলা খুব দুষ্ট ছিলাম। আমি জানি আপনারা কি লিখবেন, আই নো দিস। আমি জানি এটা ট্রান্সলেশন আপনারা কি লিখবেন, কিন্তু আমি এটা ব্যতিক্রম কিছু শেখাবো এখন। আমি ছোটবেলা খুব দুষ্ট ছিলাম, কে না ছিল? তো এই সেন্টেন্সটা oh yeah, Mohsin Ridha bhai, thank you so much brother. He's my colleague, my brother, one of my senior brothers in Cypher's teachers panel. Mohsin Ridha bhai always inspires me. I love him so much. আমার শোগুলো দেখেন, আমার সাথে থাকেন, মানে কারেকশন দেন, কি করা দরকার সেগুলো দেন। উনি আসতেছেন কিছুদিন মধ্যে ইনশাআল্লাহ, লাইভ ক্লাস নেবেন। সো ডাবল টু কেন ইউজ করেছে? আচ্ছা, তো এখানে আমরা যদি বাক্যটা এরকম বলি, আই ইউজ টু, এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? যে আই ইউজ টু, যেমন আই ইউজ টু গো, আমরা বলি না আই ইউজ টু গো, আমি যাইতাম। আই ইউজ টু প্লে দ্য গিটার, আমি গিটার বাজাতাম। সো এইটা ইউজ টু একটা স্ট্রাকচার, আর ইউজ টু এর পরে আমরা জানি যে ওয়ান্ট হয়, এবং ওয়ান্টের পরে যদি আমি এরকম কথাটা বলি, আই ইউজ টু ওয়ান্ট বি এ ডক্টর, এটা হয় না, কারণ ওয়ান্ট একটা ভার্ব হয়ে যায়, আবার বি একটা ভার্ব হয়ে যায়। বি মানে হওয়া বোঝায়। অনেক রকম ঝামেলা আছে, যেমন আই ইউজ টু ওয়ান্ট টু বি, ওয়ান্ট কি, টু বি এ ডক্টর, মানে হতে চাইতাম। ওয়ান্ট কি চাইতাম, টু বি এ ডক্টর। আর যদি বলি ওয়ান্ট টু গো, যেতে চাই, ওয়ান্ট টু গো, যেতে চাই, তো ওয়ান্টের পরে টু দিয়ে তারপর একটা বেস দিতে হয়। এই জন্য ইউজ টু একটা স্ট্রাকচার, এই যে টু হিসাবে আসছে, আর ইউজ টু এর পরে ভার্বের বেস হয় ওয়ান্ট হয়, এবং ওয়ান্টের পরে যেহেতু আরেকটা ভার্ব দিচ্ছি আমাকে, মানে এগুলো অনেক ব্যাখ্যা, তো এগুলা মাথায় ধরবে না। তার থেকে বরং আমি যেভাবে স্ট্রাকচারটা দিছি, আমরা সেটা কি করব, চেষ্টা করব যে সেইভাবে সবগুলো কথা প্র্যাকটিস করতে। প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করুন, এরকম অনেক বেশি উপকার হবে। সেটা হচ্ছে কি, যে আই ইউজ টু ওয়ান্না বি এ ডক্টর, আই ইউজ টু ওয়ান্না বি এ পাইলট, হি ইউজ টু, এটাও বলতে পারেন, হি ইউজ টু ওয়ান্না বি এ ডক্টর, বা his parents forced him to be a pilot. এই যে হি ইউজ টু ওয়ান্না বি এ ডক্টর, মানে সে ডক্টর হতে চাইতো, বাট তার পিতা মাতা তাকে ফোর্স করলো টু বি আ পাইলট, to be a teacher, to be a singer, something like that. He used not to be a singer. তার মনে স্বপ্ন, সে চাইতো একজন সিঙ্গার হইতে, but his parents forced him to be a doctor. এই যে এইভাবে আচ্ছা, এই সেন্টেন্সে অনেকেই ট্রান্সলেট করতেছেন। আমাদের ক্লাস আর বেশিক্ষণ নেই, তবে কালকে আবার ঠিক 7:15 মধ্যে, 7:10 থেকে 15 মধ্যে I'll be joining tomorrow with some more exclusive and interesting sentence structures and sentence words. আজকে আমরা অনেক কিছু শিখেছি, ফিশ আউট অফ দ্য পন্ড, আরো কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমরা কালকে আর কথা বলবো। যদি আমি দেখি আজকের এই ভিডিওটি 300+ শেয়ার হয়েছে, তাহলে ঠিক আছে। আমি চাই যে অনেক বেশি শেয়ার করেন, মানুষ যেন এগুলা শিখে, এবং আমি চাই যে অনেক বেশি মানুষ কানেক্ট করতে, বিকজ আই লাভ পিপল। ইফ ইউ আর expecting to be a public speaker or good communicator, আপনাদের কথা বলছি,
ধরেন আপনি যদি নিজে যদি চান যে আপনি একজন পাবলিক কমিউনিকেটর হবেন, একজন পাবলিক স্পিকার হবেন, ফেমাস স্পিকার হবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু মানুষের সাথে, প্রচুর মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াইতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা সবাই এই জিনিসটাকে পজিটিভলি নিই। অলরাইট, আই ওয়াজ নটি ইন চাইল্ডহুড, আই ওয়াজ ভেরি নটি ইন চাইল্ডহুড। আমিও ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। ঠিক আছে, আই ওয়াজ ভেরি নটি ইন মাই চাইল্ডহুড। অনেক ঠিক আছে, সবার ঠিক আছে। যারা যে লিখেছেন আই ওয়াজ ক্রেজি ইন মাই চাইল্ডহুড, আই ওয়াজ ক্রেজি, হ্যাঁ ক্রেজি, এটা ঠিক আছে, নটি না হয়ে আপনি ক্রেজি ছিলেন, হতেই পারেন, ওকে। সো আই ওয়াজ ভেরি নটি ইন মাই চাইল্ডহুড, আই ওয়াজ ভেরি নটি ইন মাই চাইল্ডহুড, আই ওয়াজ ভেরি নয়েজি ইন চাইল্ডহুড। নয়েজি মানে কি? খুব শোরগোল করতেন নাকি? অলরাইট, সবাই নটি ছিলেন, ভালো কেউ ছিলেন না? আই ওয়াজ সো নটি ইন মাই চাইল্ডহুড। ওকে, আচ্ছা আপনারা কে কি ছিলেন আমি একটু স্ট্রাকচার দিয়ে সেটা দিয়ে লিখে লিখে পাঠান। আপনার কে কি ছিলেন সেটা দিয়ে লেখা পাঠান। এই যে দেখেন, এইভাবে কি কখনো ট্রাই করেছেন? আই ইউজ টু বি ভেরি নটি ইন চাইল্ডহুড। আজকে এই স্ট্রাকচারটা আমরা অনেক ভালো করে শিখেছি। আই ইউজ টু বি ভেরি নটি ইন চাইল্ডহুড। আপনি এখন এটা দিয়ে লিখে পাঠান, আই ইউজ টু বি ভেরি নটি ইন চাইল্ডহুড অর ইন মাই চাইল্ডহুড। এই বাক্যটা এইভাবে এখন থেকে যদি স্পিকিং এ বলেন যে আচ্ছা আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, এই কথাটা আপনি এখন থেকে কি বলবেন? I used to be. I used to be. I used to be very naughty in my childhood. বলবেন যে শৈশবের কথা, ছোটবেলার কথা বলতে গেলে যখন বলবেন যে আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, এই বাক্যটা বলবেন, I used to be very naughty in my childhood. মানুষ আপনার কথা মুগ্ধ হয়ে শুনবে, ওয়াও হোয়াট ইজ স্ট্রাকচার। ঠিক আছে, সো আগামীকালকের ক্লাসের অপেক্ষায় সবাই থাকেন। আচ্ছা, এই যে কাফি লিখেছেন আই ইউজ টু বি ভেরি কোয়েট ইন মাই চাইল্ডহুড, কে কি ছিলেন একটু লিখে পাঠান তো শুনি, কে কি ছিলেন একটু দেখি। হ্যাঁ, অরিন লিখেছেন আই ইউজ টু বি ভেরি ইন্টেলিজেন্ট ইন মাই চাইল্ডহুড। এখন কি হয়ে গেছেন? আই ইউজ টু বি দিয়ে লিখেন সবাই, আমি দেখতে চাই যেন প্র্যাকটিসটা হয়ে যায়, এই ফাঁকে যেন প্র্যাকটিসটা হয়ে যায়। ইয়েস, আফ্রিদি ছবি দিয়ে রেখেছেন, আফ্রিদি ভাইয়ের ছবি দিয়ে রেখেছেন। লিখেছেন আমির উদ্দিন আদি লিখেছেন আই ইউজ টু বি ভেরি হ্যান্ডসাম ইন মাই চাইল্ডহুড। ওয়াও, ভেরি হ্যান্ডসাম। আই ইউজ টু বি ভেরি কোয়েট। ইসমাইল লিখেছেন আই ইউজ টু বি ভেরি কোয়েট। আচ্ছা, এটা উচ্চারণটা একটু শিখে নি। কোয়েট, কোয়েট, কোয়েট মানে হচ্ছে খুবই শান্ত, কোয়েট। অলরাইট, সো আপনাদের লাস্ট বাট নট লিস্ট, কালকে যারা 11টার ব্যাচ শুরু হচ্ছে, যারা বিশেষ স্পেশালি দোজ হু আর দ্য স্টুডেন্টস, আপনারা কিন্তু চাইলে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক অ্যাডমিশন ইন মাই 11 AM ব্যাচ। সকাল 11টা থেকে একদম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একদম ফ্রেশ ব্রেইনে মাইন্ডে, এটা কিন্তু খুবই ভালো যারা সকালে প্র্যাকটিস করতেন। যদি সময় থাকে কালকে জুমের ফ্রি ক্লাসটাতে আসেন, এটাতে জয়েন করেন, আর যদি সময় থাকে ইউ টেক অ্যাডমিশন। এবং 11টা থেকে কালকে থেকে মঙ্গলবার থেকে ফার্স্ট ক্লাস শুরু হবে। আর একটু পরে অলরেডি হয়তো আকিক স্যার আজকে ক্লাস নেবেন কিনা জানি না, বাট শনি সোমবার আকিক স্যারের কিন্তু একটা ফনেটিক্স, স্পোকেন অ্যান্ড ফনেটিক্স এক্সপার্ট আকিক স্যারের একটা শো থাকে, এবং এই শোটা আপনারা জয়েন করবেন রবি মঙ্গল বৃহস্পতি। আইএলস এর খুঁটিনাটি, আইএলস এর ভালো করার জন্য যে শো থাকে, যে শো থাকে সকাল 9টায়, 9টায় একটা শো থাকে রবি মঙ্গল বৃহস্পতি। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত মানে মানে শত শত স্টুডেন্টকে যাকে যিনি স্কোর করিয়ে আইএলস স্কোর করিয়ে লন্ডন পাঠিয়েছেন হচ্ছে বাপ্পি স্যার। সো বাপ্পি স্যারের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি 9টায়। আকিক স্যারের এসব মানে মাস্টারিং ইংলিশ খুবই চমৎকার শো, সেখানে ফনেটিক্স এবং স্পোকেনের কম্বিনেশনে খুব সুন্দর শো নেয়। সো আপনারা স্যারের ক্লাস জয়েন দিবেন আর এই শোগুলোতে জয়েন দিবেন, ঠিক আছে? শেখার আছে অনেক কিছু। সো আমার ক্লাস থাকে প্রতিদিন সন্ধে, এটা সবাই জানেন। সো আপনারা এটা শেয়ার করে দিবেন। অলরাইট, আজকে এই পর্যন্ত যেই যে স্ট্রাকচারগুলো শিখিয়েছি এগুলো আমি তো কারো ক্ষতি করিনি, সো এটাকে কেউ মানে অপছন্দ করবেন না। যেগুলো শিখেছি সেগুলো স্পিকিং এ ইউজ করবেন। আর কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি, অ্যাজ আই টোল্ড ইউ সবাইকে যে আমার সাথে কানেক্ট করেন, আমার সাথে কি করেন, কানেক্ট করেন। আপনিও কানেক্টেড থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং আপনার যারা সারাউন্ডিংস আছে তাদেরকেও কানেক্ট করেন। সো আর আজকে আরো অনেকগুলো স্ট্রাকচার পড়াতাম, কিন্তু টাইম
is very, I mean, I'm running out of time. এই ফ্রেজটা ইউজ করতে পারেন, আই এম রানিং আউট অফ টাইম। কালকে থেকে আপনারা বলবেন যে আমার সময় শেষ হয়ে গেছে, আই এম রানিং আউট, ফুরিয়ে যাও, আই এম রানিং আউট অফ টাইম। আচ্ছা, এখানে একটা ভাই আমাকে লিখেছেন, নোমান ভাই লিখেছেন, ইউ আর ভেরি ফানি স্যার, সো উই আর লাকি। ফানি এবং ইন্টারেস্টিং দুইটার মধ্যে পার্থক্যটা, সেন্সগত পার্থক্য। দেখেন স্পিকিং কত মজার জিনিস না, মানে শিখে গেলে আপনি দেখবেন যে প্রতিটা শব্দের এক একটার যে মিনিং এর যে ডেপথ। ফানি কথাটা কিন্তু মনে হচ্ছে যে খুব, মানে আমরা কিন্তু পজিটিভলি উনি বলেছেন নোমান ভাই যে খুব মজার, আমার কাছে খুব, আমি এনজয় করেছি বা এই জন্য আমি খুব লাকি ফিল করছি। কিন্তু উনি যে ফানি বললেন এটা কিন্তু কাইন্ড অফ লাইক নেগেটিভ সেন্স দেয়, যে ফানি মানে হচ্ছে যে মানে হাস্যকর বা একটু নেগেটিভ সেন্স। তো পজিটিভলি এটাকে বলা যায় কিভাবে, স্যার ইউ আর সো ইন্টারেস্টিং। হ্যাঁ, ইউ আর সো ইন্টারেস্টিং। সো ইন্টারেস্টিং এবং ফানি এই দুইটার মধ্যে যদি কখনো কাউকে পজিটিভলি বলতে চান, স্যার ইউ আর সো ইন্টারেস্টিং অ্যান্ড উই আর সো লাকি। ঠিক আছে? একজন মানুষকে দেখেন, দেখে অযথাই হাসি পায়, ওরা দেখলে হাসি পায়, তাহলে দিস দ্যাট পারসন ইজ সো ফানি, মানে কি করে কি না করে, সামথিং লাইক দ্যাট। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ টুমরো রাইট আফটার 10:07 p.m. With me এসো পড়তে বসেছো, উইথ সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসেছো উইথ শোভন স্যার, এবং আগামীকালকে দেখা হবে ঠিক সন্ধ্যে 7:10 থেকে 15-র মধ্যে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টে হ্যাপি, স্টে হেলথি অল দ্য টাইম, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।